আর নেতা কর্মীরা সেই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি কোথায় ছিলেন? আর এরপরে ফজু পাগলা আপনি কই ছিলেন? ও সালাউদ্দিন সাহেব আপনি ওই দিন কোথায় ছিলেন? হারুন সাহেব আপনি যে বড় বড় লেকচার দেন আপনি সেই দিন কোথায় ছিলেন? কেন আপনারা একটা আন্দোলন করলেন না? কেন একটা বিপ্লব ঘটালেন না? এই বিপ্লব ঘটায় কেন নেত্রীকে বের করে আনলেন না? বের করে না আনছেন ভালো কথা, কিন্তু দেশে তো অন্তত একটা ভালো চিকিৎসা করবেন, সেটাও করলেন না কেন? যারা বাংলাদেশে তিনবার জোট তৈরি করে ইসলামী দলের আলেমদেরকে নিয়ে এই দেশ ও জাতিকে তাদের কল্যাণের জন্য দেশ পরিচালনা করেছেন, সেই নেত্রীর জন্য কি একটু দোয়া করা যায় না? দোয়া করা যায় না? মহান আল্লাহ যেন তাকে সুস্থ জীবন দান করেন। আমিন। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম জিয়া আজ অসুস্থ কেন? তিনি আজ মৃত্যুর শয্যায় কেন? কেন তিনি আজ তার এই অবস্থা? সেই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। উনি তো তিনবারের সফল প্রধানমন্ত্রী, ওনা তো যেন তার বিষয় দিয়ে ঢোকানো যায় না। এই জন্য নাটকীয় ভাবে একটা ইমোশনাল মামলা লাগাই দিল যে এতিমের 2 কোটি টাকা আত্মসাৎ করেছে বেগম জিয়া। এই নাটক কইরা তাকে জেলের ভিতরে ঢুকায় দিল, ওজানের ফাঁসির রায় দিয়ে দিল। যেই খাল খোঁড়েগা সেই খালে পড়েগা, ঠিক কিনা? যেই খাল খোঁড়েগা সেই খালে। এরকমটা কি আবু জাহেলের সময় ছিল না? ছিল না? নবীজি মসজিদে নববীতে যাবে, গোপনে গর্ত খনন করে উপরে কি জানো দিল, সাউন্ড দিল। নবীজি যাচ্ছিলেন, জিবরাইল আমিন তাকে ভাসায়া পার করে দিলেন। আর এসে আবু জাহেল নবীজি পড়ছে কিনা এটা দেখার জন্য সে নিজে উল্টে পড়লেন। কথা কয় না কেন? ঠিক না? ঠিক একই কাহিনী হলো আমার প্রিয় ভাইয়েরা। এই যে ফাঁসি নাটক বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম জিয়া আজ অসুস্থ কেন? তিনি আজ মৃত্যুর শয্যায় কেন? কেন তিনি আজ তার এই অবস্থা? সেই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 2009 সালের বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে, আরে ভাই, বাংলাদেশের দেশপ্রেমিক 57 জন অফিসারকে ভারতের আগ্রাসনে এই হাসিনার নেতৃত্বে গুলি করে হত্যা করে মারা হয়েছে। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, নাটকীয় ভাবে তাদেরকে ওখানে মারা হলো। আমার প্রিয় ভাইয়েরা, বেগম জিয়া চিন্তা করলেন এতগুলো মানুষ, এতগুলো দেশপ্রেমিক অফিসার মারা যায়, এটা তদন্ত তো করা দরকার। দলীয় একটা আপনার গোয়েন্দা ডিপার্টমেন্টকে দিয়ে সারা দেশে তিনি অনুসন্ধান চালালেন। অনুসন্ধানে তিনি বুঝতে পারলেন এই ঘটনা ওই যে মামু আর এই যে ম্যাডাম দুইজনে ঘটাইছে। কথা বলে না কেন? দুইজনে ঘটালো। এই কথা বুবু জানে, বেগম জিয়া পরিষ্কার ভাবে জানে। আর শরীয়তানি চিন্তা করলো, যদি বেগম জিয়া এই কথা দেশের মানুষকে বলে দেয়, দেশের মানুষ তো জাগ্রত হয়ে যাবে, আমাকে ক্ষমতার আসন থেকে পা ধরে লাফ দিয়া টাইনা নামায়া মগজ মাথা থেকে বের করে দেবে। অতএব যেভাবেই হোক বেগম জিয়াকে জেলে ঢুকাইতে হবে। উনি তো তিনবারের সফল প্রধানমন্ত্রী, ওনা তো যেন তার বিষয় দিয়ে ঢোকানো যায় না। এই জন্য নাটকীয় ভাবে একটা ইমোশনাল মামলা লাগাই দিল যে এতিমের 2 কোটি টাকা আত্মসাৎ করেছে বেগম জিয়া। এই নাটক কইরা তাকে জেলের ভিতরে ঢুকায় দিল। মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। বেগম জিয়া ধীরে ধীরে পর্যায়ক্রমে অসুস্থ হয়ে গেল। শরীরটা শেষ হয়ে গেল। তার সোলো পয়জনিং করা হলো। তার কিডনিকে ইফেক্ট করার জন্য যা প্রয়োজন লাগে তাই দিল। আর নেতা কর্মীরা সেই দিন মির্জা ফখরুল ইসলাম
আলমগীর সাহেব আপনি কোথায় ছিলেন? আর এরপরে ফজু পাগলা আপনি কই ছিলেন? ও সালাউদ্দিন সাহেব আপনি ওই দিন কোথায় ছিলেন? হারুন সাহেব আপনি যে বড় বড় লেকচার দেন আপনি সেই দিন কোথায় ছিলেন? কেন আপনারা একটা আন্দোলন করলেন না? কেন একটা বিপ্লব ঘটালেন না? এই বিপ্লব ঘটায় কেন নেত্রীকে বের করে আনলেন না? বের করে না আনছেন ভালো কথা, কিন্তু দেশে তো অন্তত একটা ভালো চিকিৎসা করবেন, সেটাও করলেন না কেন? আজ বেগম জিয়া মৃত্যুর সজ্জায় আপনারা গলাবাজি করে, আপনাদের গলাবাজি আর ভালো লাগে না। সামান্য একটা ট্রাকের বালুতে নিয়ে গেটের সামনে দাঁড় করানো, সেটা সরাইতে পারেন না। বড় বড় কথা বলেন। নেত্রী আজকে কোন পর্যায়ে গেছে আপনি জানেন? আমার প্রিয় লালমনিবাসী, আমাদের বেগম জিয়ার জন্য প্রাণ খুলে একটু দোয়া করবেন, আল্লাহ যেন তার হায়াতটাকে বাড়িয়ে দেয়। একটু জোরে করে আমিন, একটু জোরে বলেন আমিন। যারা বাংলাদেশে তিনবার জোট তৈরি করে ইসলামী দলের আলেমদেরকে নিয়ে এই দেশ ও জাতিকে তাদের কল্যাণের জন্য দেশ পরিচালনা করেছেন, সেই নেত্রীর জন্য কি একটু দোয়া করা যায় না? দোয়া করা যায় না? মহান আল্লাহ যেন তাকে সুস্থ জীবন দান করে দেবেন। আমি আমার প্রিয় ভাইরা, এভাবে ধীরে ধীরে আজকে তার এই অবস্থা হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, আরো অনেক বিষয় আছে, কিন্তু আপনাদের উপস্থিত জনগণ দেখে আমি বড় অবাক। আপনাদের ভিতরের চেয়ে বাইরে ডাবল কথা বলে না কেন? ভিতরের চেয়ে বাইরে ডাবল। আমার প্রিয় ভাইয়েরা, কাম তোমায় পয়েন্টে চলে যাই, সময় নষ্ট করার সময় নাই। এই জায়গায় ইয়ার মুখের যুদ্ধের কথা বলতেছিলাম। লড়াই বেশি করতে হলো না, মুসলমানরা শুধু হিম্মত নিয়ে যদি থাকে, কাফেরকে কোন দিক দিয়ে যে ফালাবে আপনি চিন্তা করেও পাবেন না। এত শক্তি, এত অস্ত্রপাতি, এত ক্ষমতা রে বাবা, তারপরেও দুপুর বেলার খাবার খাইতে পারে নাই। ঠিক কিনা? পালার সময় জুতা হাতে নেওয়ার সুযোগ পায় নাই। দুপুর বেলার রান্না হয়েছে, সে খাবার পাইছে। মুরগির রান, মাছের ঢুমা, কত কি যুবকরা গিয়া বাসায় ঢুকে ঢুকে পামের ওপরে পাও রাইকা ঠ্যাং ঝোকাইলো আর খাইলো। কথা বলে না কেন? যে সংসদের ভিতরে মমতাজের মতো 300 টাকার দেহ ব্যবসায়ী ফাইটিয়া যায় বলে গান কয়। যে সংসদের ভিতরে মুরাদের মতো ধর্ষক, চান্দি ছিলা মুরাদ, নাস্তিকের বাচ্চা, প্রকাশ্য দিবারাকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজ কোথায়? তসলিমা নাজরিনের উত্তরসূরিরা, তারা আজ কোথায়? তারা আজ কোন জায়গায়? বড় বড় নারীবাদীরা, তারা আজ কোথায়? যেখানে বসে বসে এরকম করা হয়েছে, সেই জায়গায় আমরা চাবো আগামী দিন যারা নেতৃত্ব দিবে, দলমত নির্বিশেষে, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, আর সরমনাই হোক, আর হেফাজত হোক, যে কোনো ব্যক্তি হোক, যার দিনের জ্ঞান থাকবে, ইসলামিক নলেজ যার থাকবে, তার এই ভোট হবে। বাকিগুলো যারা টন্ডর মন্ডর করবে, ডান্ডা মেরে ঠান্ডা। কারণ তোমরা তো ইসলামে বোঝো না, তোমরা আমাদের নিরাপত্তাটা দিবা কি? কারণ তোমাদের মতো মানুষদেরকে নেতা বানায়া ইসলামের অবমাননা করাবো নাকি? তোমার হাত দ্বারা তোমাকে সমর্থন করব, ভোট দেব, নোট দেব, তুমি জায়গায় যাবা, ইসলামের ক্ষতি করবা, আমাদের সমর্থনে গেছো, পাপ করবা, সেই পাপের ভাগীদার আমরা হব। তুমি হ্যামবাবু হইয়া নাশা খাইবা, তা হবে না। এটা হবে না কখনোই। সে সুযোগ আর দেওয়া হবে না। দিনের জ্ঞান আগে অর্জন করো, ইসলামের জ্ঞান আগে অর্জন করো। খামোকা বেকার ইসলামের উপরে কোনো আঘাত করা যাবে না। কারণ হলো 90-95% মুসলমানের দেশে মুসলমানের নেতা হওয়া লাগবে মুসলমানকে, খাঁটি মুসলমান লাগবে। টুনটুর মন্টর অর্ধেক মুসলমান অর্ধেক নাই, মানে 3/4, এগুলো চলবে না। চলবে না কখনো, এগুলোর পিছনে ঘোরা যাবে না। আর ঘুরবেন তো মরবেন আখেরাতে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম
ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু ওয়ালা ইউযলামুনা ফাতিলা। নেতার কথা আল্লাহ কোরআনে বলছে, ভাই তোমরা যে কোরআনে নাকি রাজনীতি নাই, কোরআনে যদি রাজনীতি না থাকে তাহলে নেতার কথা আসে কেমনে? হ্যাঁ, তোমরা কন যে হুজুর কোরআনে কি রাজনীতি আছে? কোরআনে তো রাজনীতি নাই। এই কথা তো আমরা আলেমরা আপনাদের জিজ্ঞাসা করব যে তোমরা যে রাজনীতি করে এইটা কোন জায়গায় লেখা আছে বলেন? আর আমরা রাজনীতি করি কোরআনের, রাজনীতি করি রাসূলুল্লাহর, রাজনীতি করি সাহাবায়ে কেরামের, রাজনীতি করি আবু বকরের, রাজনীতি করি আলীর, ওসমানের রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের। আর তোমরা রাজনীতি করো আবু জাহেলের, তোমরা রাজনীতি করো নমরুদের, তোমরা রাজনীতি করো ফেরাউনের, তোমরা রাজনীতি করো ওলীদ ইবনে মুগীরার, তোমরা রাজনীতি করো আবু লাহাবের, তোমরা রাজনীতি করো আবু রাফের। রাজনীতি কিন্তু দুই ধরনের আছে, একটা ইসলামিক আর একটা হলো অন ইসলামিক। একটা রাজনীতি কোন ফরজ আর একটা কিন্তু গুনার কাজ। কথা বলে না? ইমামে আজম আবু হানিফার কাছে একবার একটা প্রশ্ন আসছিল, হুজুর পায়খানা খাওয়া মিঠা না তিতা, দলিল দেন। হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর পায়খানা মিঠা না তিতা, একটা দলিল দেন তো। ইমামে আজম আবু হানিফা বলছে, ওহে মুশরিক, তুমি কি আমার মুখের দলিলগুলো শুনে বিশ্বাস করবা নাকি প্র্যাকটিক্যালে দেখাতে হবে বলো? এ মুরতাদ বলল, হুজুর, হুজুররা তো বড় বড় কোরআনের আয়াত দেয়, দলিল দেয়, আর মোটেও এগুলো সহ্য হয় না, শোনার ইচ্ছা করে না, ভালো লাগে না। আর এগুলো হুজুর প্র্যাকটিক্যালি দেখান, সবচেয়ে ভালোই হয়। ইমামে আজম আবু হানিফা বললেন, তাহলে দুইটা বাটি নিয়ে আসা হোক। বাটি চেনেন? কথা বলেন, বাটি চেনেন? দুটা বাটি নিয়ে আসা হোক। ইমামে আজম আবু হানিফা বললেন, একটা বাটির মধ্যে রসালো মাল নিয়ে আসো, আর একটা বাটিতে শুকনা মাল নিয়ে আসো। মাল মানে কি বুঝছেন তো? রুচির ব্যাপার আছে, এত নিচে যাইতে পারবো না। দুইটা বাটির মধ্যে দুই ধরনের মাল নিয়ে আসা হলো। ইমামে আজম আবু হানিফা বললেন, এই রসালো মালটা হলো মিষ্টি, কারণ এতে মাছি পড়ে বেশি। আর শুকনা মালটা হলো তিতা, এতে মাছি পড়ে কম। লোকটা বলল, এটা কি বিশ্বাস হয় হুজুর? কেমন করে এটা হয়? মুশরিকের চিন্তা হলো, হুজুর যদি বলে মিঠা, পুরা এলাকায় ঘুরে ঘুরে বলে বের হবে হুজুর খাইছে, না হলে কেমনে বললো মিঠা? হুজুর যদি বলে তিতা, এর পরেও বলে বলে বের হবে হুজুর খাইছে, না হলে কেমনে বললো তিতা। মানে হুজুর যেই দিকে যাক না কেন ভেজাল। কথা বলে না কারো বিপদ। আমার প্রিয় ভাইরা, ইমাম আজম আবু হানিফা সাধারণ কোন মানুষ না, উনি বিচক্ষণতার সাথে বললেন, ও রসালোটা মিঠা আর শুকনাটা হলো তিতারে, বিশ্বাস কি হয় না তোমার? হয় না, হয় না। ইমাম সাহেব বললেন, উপমহাদেশের মুসলমানরা আমার বক্তব্য শুনে শরিয়ার আইনগুলো বোঝে। আমি বলি ওরা ইসলাম জানে, শরিয়ার হুকুমগুলো বুঝতে পারে। কোটি কোটি মুসলমান আমি ইমাম আজম আবু হানিফার মাযহাবের অনুসরণ করে, আর তুমি মুশরিক, একটা সাধারণ কথা তুমি বিশ্বাস করতে পারো না। অতএব শোনো, যে লোক আমার মুখের কথা বিশ্বাস করতে পারে না, তারে প্র্যাকটিক্যালে দেখাইতে হবে। এটার পা ছাড়াইয়া মাটির মধ্যে ফালাও, টুটির মধ্যে পা তুলে দিয়া এর রসালো মাল আর শুকনা মাল দুটাই খাওয়া। না পড়ে, না শুনে, না বুঝে যারা বলবে কোরআনে অমুক নাই তমুক নাই, এদের পাতলা গু আর শুকান গু দুইটাই খাওয়া জরুরি। তো জানে না, মূর্খ কোদার, আল্লাহর কোরআন বোঝে না, অথচ ভুল ধরার জম আছে না নাই? সব জায়গায় কোথায় কি করো কোনো সমস্যা নাই, কিন্তু দ্বীন, ইসলাম, আকীদা, ঈমান, আবরু, ইজ্জত, সম্মান, সম্ভ্রম, ইসলামিক যে বিষয় নলেজের বিষয়বস্তু রয়েছে, শরিয়া, এগুলোকে নিয়ে কখনো না জেনে না পড়ে শুনে বলা যাবে? যাবে নাকি? যাইবে? যাবে না।
আমার প্রিয় ভাইরা, মাঝে মধ্যে আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, বলছে আমার এ চুলো পাখিবে দম তো নড়িবে সম্বল হবে মরণে কি, আমার এ চুলো পাখিবে দম তো নড়িবে সম্বল হবে মরণে কি, সেদিন ভাই বোন পরিজন সকলে বলিবে, ভাই বোন পরিজন সকলে বলিবে এই জঞ্জালটা মরিলেই বাঁচি রে মন আমার, মানুষ হইয়া জন্ম লইয়া পরকালের করিলাম কি, পরকালের কি করছো ও মানুষ, মানুষ হইয়া জন্ম লইয়া পরকালের করিলা কি, শুধু খালি দুনিয়া দুনিয়া আনো, খাই ঢুকাই 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 খাই দেয় ঘুমাই আর পায়খানা করি, খাই দেয় আর ঘুমাই আর পায়খানা করি, আইসো আর কি আছে রে, আর কি আছে, আর তো থাকা লাগবে, দিন লাগবে, ঈমান লাগবে, আখিরাত লাগবে, পরকাল লাগবে, ভালো আমল লাগবে, আমলে সালে লাগবে, নেক কাজ লাগবে, সৎ কাজ লাগবে, বাবা মার খেদমত লাগবে নাকি, লাগবে না, লাগবে না, লাগবে। আমার প্রিয় ভাইরা, অনেক কিছু রয়েছে, যেহেতু আপনাদের সংখ্যা একেবারে আজ বেশি, আর বেশি দূরে যাচ্ছে না। আমার প্রিয় ভাইরা, উঠলাম কিন্তু 10টা, 12টা 17 হয়ে গেছে, আর বাড়া যায় না। কি করেন আপনারা, বাড়া যায় আর যায় না, ঘুম আছে না, চলবে আলোচনা, চলিবে, দেখি কারা কারা লিল্লাহে থাকবে, আল্লাহ কবুল করুক জোরে করে। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতা সম্পর্কে কোথায়, কোরআনের ভিতরে। কি সম্পর্কে বলেন তো? এ বাবা, এটা না মোটা হয়েছে না, মাইকে শান্তি তো গল কাছে গিয়ে দে বাহে। আমার প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করেন, একটু ভাবেন, নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে জানাই দিয়েছি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি এই দুনিয়ার প্রত্যেকটি দলের মাথা মোটা নেতাগুলোকে ধরবো। আল্লাহু আকবার। কাকে ধরবি? আল্লাহ পাক প্রত্যেকটা নেতা ধরবি, নেতা সাজে। ও নেতা সাহেব, ভালো করে শোনেন, আপনাকে আমার আল্লাহ ধরবে আর বলবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। প্রত্যেকটা নেতাকে ধরবে আর ধরে বলবে, নেতাজি, দেশ ও দেশের মানুষগুলোকে কেন তুমি ডাক দিয়েছিলে বলো, কেন মানুষগুলো তোমার পিছনে দৌড়াইলো, এই লোকগুলা যে তোমার পিছনে দৌড়াইলো, এদের সারাটা জীবন তোমার পিছনে কাটাইলো, এখন তুমি কেন এদের ডাক দিছিলা বলো। সেই দিন ওরা বলবে, আল্লাহ, আমার পাওয়ার আর ক্ষমতাকে টেকার জন্য ডাকছি। আপনারা মরে গেছেন না বাঁচি আছেন? আমি কবরস্থানে ওয়াজ করতেছি না জীবিত মানুষের সামনে? কোনটা? আরো জোরে বলেন তো, আপনারা জীবিত কারা কারা আছেন দেখে লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইয়ের, একটু বোঝেন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে এখানে? প্রত্যেকটা লোক নেতাকে ধরে বলবে, কেন ডাক দিয়েছিলে আমার বান্দাদের বলো। লোকটা বলবে, বাপের আদর্শ কায়েমের জন্য ডাকছি। কেউ বলবে, স্বামীর আদর্শ দেশে প্রতিষ্ঠার জন্য ডাকছি। আবার কেউ বলবে, ইরশাদ মামুর আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাকছি। আবার কেউ বলবে, আল্লাহ, আপনার জমিন আল্লাহর কোরআনের আইন চালু করার জন্য ডাকছি।
সব ডাক কি একে হয়? কথা বলে না, সব ডাক একে হয়? আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে লোকগুলো ধরা খেয়ে যাবে যখন নেতাগুলো বলবে আল্লাহ আমি তো এদের ইমানের কথা বলে ডাকাই নাই, একবার ডাক দিছি আর এরা পাগলের মতো দৌড় দিয়েছে, এরা কুত্তার মতো সারাটা জীবন আমার পেছনে লেলিয়ে দিল। আমি ওদের ইমানের কথা বলি নাই, আকীদার কথা বলি নাই, ইসলামের কথা বলি নাই, আমি ডাক দিছি আর আমি নিজে বাঁচি না। সলিমুদ্দি কলিমুদ্দি সর আমার পেছন থেকে, তোর কখন বাঁচাই আমি? কথা বলে না কেন? ওই দিন দেখবেন আমার কথাগুলোর বাস্তবতা আছে না নাই। আমার আল্লাহর কোরআন কখনো মিথ্যা বলে না রে ভাই, একটু চিন্তা করুন না। মহান আল্লাহর কাছে যখন এই অবস্থার সৃষ্টি হয়ে যাবে, মহান আল্লাহ পাক বলবে বিবেকটা কি মাথায় খাটাও নাই দুনিয়ায়? বুদ্ধি কি কখনো খাটাও নাই? তখন লোকটা বলবে আল্লাহ আমি বিবেকের তাড়নায় শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি শয়তানের মুরিদ হয়ে গিয়েছিলাম, শয়তান আমার মগজ দখল করে ফেলছে, শয়তান আমারে যাই বলছে তাই করছি গো আল্লাহ। আজ বলছি আর একটা বার কি দুনিয়ায় আমারে পাঠানো যায় না? একটা বার যদি যাইতাম তাহলে সারাটা জীবন আমি সেজদায় পড়ে থাকবো। ও আল্লাহ একটা বার শুধু আমারে পাঠান, একবার কি যাওয়ার কোনো সুযোগ হবে না? আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ পাক বলবেন বিবেকহীন মানুষ রে, বুদ্ধি সেদিন কাজে লাগে নাই, মেধা বুদ্ধি সমাজে সেদিন লাগাইতে পারো নাই, এই জন্য তোরে আজ আমি আখিরাতের দিন অন্ধ বানাবো। মাইক আসলে বুঝিয়েছি না, কোথাকার পাইছি না তো, কথা বলতে পারতেছি না। আমার প্রিয় ভাইয়েরা, এই যে লিপটাস কখনোই আপনি বক্তার স্টেজে দিবেন না। লিফট এটা কি লিপটা? কেন এটা হচ্ছে? নাকি ভোট কম নাকি? বাবারে কয়েকদিন আগে এক বক্তা কিন্তু স্টেজে মরছে, দেখছেন? ওটা কারেন্ট শর্ট করে মরছে না, এমনি মরছে, স্টক করছিল না, ফির কারেন্ট শর্ট করে দিয়ে মারে না আমার তোমরা। এটা কিন্তু তোমারই কাম, তাইলে মামলা বল হইবে। কথা খাল দিবেন কিন্তু মেজাজ গরম হলে মামলা দিয়ে দেবেন, মাইক ঠিক করতে নাহলে মামলা খান স্টক এলাই করলেন না যে উঠোন লাগিয়ে দিলে চিনচিনকে ধরে, চিনচিন হাকাম করে, ওটা তো কারেন্ট শর্ট করে। তাহলে ওটা নেগেটিভ পজিটিভের ব্যাপার আছে না, চিনচিন কেন করবে? বক্তারা চিল্লাইতে চিল্লাইতে স্টেজে এক বক্তা একবার, এই মনে হয় 5-7 বছর আগে, এক বক্তা সুদের উপরে লেকচার দিলেন, খুব ভালো মানের একজন আলোচক, স্টেজে মারা গেছে ভাই। এর কয়েকদিন আগে আরেকটা ভাই আমাদের মারা গেছে, দেখে আসছেন যে আমরা গলা ফাটায় মরি যাইতেছি, তারপরে মানুষগুলো বোঝে না। কেন যে বোঝে না আল্লাহ জানে। আপনারা বুঝতেছেন তো না? খায়া পালাইছেন, এদি ঢুকে এদি বেঁকে যাচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, ওই দিনে কিন্তু আল্লাহর কাছে বলবে এরা আল্লাহ আমাদের পাঠাওয়ার একবার। মহান আল্লাহ পাক বলবেন আজ এমন জায়গায় আসছো এখান থেকে ব্যাক হওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি? আপনার বাপের বাপ আসছে নাকি? আপনার দাদা ফেরত আসছে নাকি? তার দাদা আসছে নাকি? আইসে নাকি? আমরা তো হিন্দুর মতো না, হিন্দুরা তো পুনর্জন্মে বিশ্বাসী। হতার মৃদ্য মহাসুনিদ্রা ওয়াল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামর্ণ ওয়াল্লাহ ব্রাহ্মণং আল্লাহ মুহাম্মদ ইল্লাল্লাহ তানমান কিরণ কিরণ শরণার্থম ভগবতাম। আমরা তো আর হিন্দু না যে আমরা পুনর্জন্মে বিশ্বাসী, আমরা মরে যাব আর একটা প্রাণীতে আবার জন্ম নিয়ে আসবো। আমরা মানুষ হয়ে মরবো, এবার হব ধরেন মহিষ হয়ে মরব। মানুষের শূন্যতা কি আর মহিষ পূরণ করতে পারে?
আচ্ছা, আপনি আগামীকাল সকালবেলা একটা গরুর বাচ্চাকে ধরে দুইটা সেজদা দেওয়ার জন্য একটু চেষ্টা করলেন তো, দিতে পারে না? পারবে নাকি? রুকু করতে পারবে? আর উল্টি পড়েছে তোর হয়ে থাকবে। ব্যাং যেমন মইলে পাও দোকান উপর হাত পাও করে করে থাকে, ওই রকম উল্টি পড়ে থাকবে। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইরা, মানুষকে সৃষ্টি করা হয়েছে সেজদারের জন্য। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইরা, ওরা মারা গেলে ওরা মহিষ হয়ে উঠে, মহিষ হয়ে মরে গেলে গরু হয়ে উঠবে, গরু হয়ে উঠলে অন্য প্রাণীতে আসবে। এভাবে তেলাক পোকা থেকে শুরু করে উকুন পর্যন্ত হবে। কথা বলে না কেন? পৃথিবীর যত প্রাণী আছে রে ভাই, এরা তত প্রাণীতে যদি আসে, তারপরে কি মানুষের শূন্যতা পূরণ করা সম্ভব? কিন্তু ওদের বিশ্বাস হলো এইটা, আর আমাদের বিশ্বাস হলো এইটা। ইয়াউমাল কিয়ামা, আমরা মরে গেলে ইল্লিয়ুন সিজ্জিন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। এই ইল্লিয়ুন এবং সিজ্জিন নামের দুটি জায়গা আছে। ভালো কাজ করলে ভালো জায়গায় যাবা, খারাপ কাজ করলে খারাপ জায়গায় যাবা। এই দুনিয়ার মানুষ অপরাধ করে, ভালো কাজও করে, ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। যার কারণে মানুষ অপরাধী কাজ করে বলেই থানা, পুলিশ, কোর্ট, জজ, ব্যারিস্টার, বিচারক এগুলো আছে, হাইকোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আছে না নাই? কারণ কি, কেন আছে এগুলা? থাকার কারণ হলো একটাই, মানুষ অপরাধ করে ওদের বিচার করা লাগবে। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার যদি বিচারের জন্য থানা, পুলিশ, কোর্ট এগুলো যদি থাকে, আমরা মানুষ গুনাহ করি আবার সব কামাই করি, এটারও একটা বিচারের দিনের দরকার আছে। সেই বিচারের দিনটার নাম হলো ইয়াউমাল কিয়ামাহ। ওদের বিশ্বাস ওই রকম, আর আমাদের বিশ্বাস হলো এই রকম, ঠিক না? আমার প্রিয় ভাইরা, কথাগুলো কি বুঝতেছেন? আখিরাতের দিনে বিবেকহীন মানুষগুলো উঠবে, আর মহান আল্লাহ পাক বলবেন, দুনিয়ায় বুদ্ধি কি খাটাও নাই, চিন্তা করো নাই, মেধা দিলাম, বুদ্ধি দিলাম, এত আকল দিলাম রে, তারপরে তোমরা বুঝলা না। গ্রন্থ দিলাম, মেসেজ দিলাম, এত খবর পাঠালাম, তারপরে সতর্ক হলা না। আজ তোমাদেরকে আখিরাতের দিন কি করি দেখো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ধরা খেয়ে যাবে আখিরাতে, কট্টর ধরা। চোরকে যদি আপনি ধরতে চান, আর চোর যদি গায়ের মধ্যে সরিষা তেলার গিরিশ লাগে চুরি করতে আইসে, আপনি যতই জাপড়ে ধরেন না কেন, প্রস্তুত করে পিছিলি পালাইবে। কথা বলেন না কেন? এই দুনিয়ার আইনের গায়ের মধ্যে, নিয়মের মধ্যে তেল আর গিরিশ লাগা আছে। চোর হয়ে ধরা খায়, এবার ডাকাত হয়ে বেরিয়ে আসে, ডাকাত হয়ে ধরা খায়, ডাকাইতের গডফাদার হয়ে বেরিয়ে আসে, পুঁটি মাছ হয়ে ধরা খায়, ইলিশ মাছ হয়ে বেরিয়ে আসে, ইলিশ মাছ হয়ে ধরা খায়, ও কিন্তু এবার হাঙ্গর হয়ে বেরিয়ে আসে, হাঙ্গর হয়ে ধরা খায়, তিনি হয়ে বেড়ায়। আমার প্রিয় ভাইরা, ওটা এমন একটা জায়গায় একবার ধরা খাবে, ওখানে গিরিশও থাকবে না, সরিষার তেলও থাকবে না, ট্রান্স দিয়ে ধরা হবে, কোনো ব্যক্তি পার পাবে না। পাবে নাকি? আখিরাতের দিনে কেউ পার পাবে না, কেউ বাঁচতে পারবে না। وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা এই দুনিয়ায় বিবেককে কাজে লাগায় না, আমি তাদেরকে কি করব? শোনো, দুনিয়া হবে তাদের জন্য সংকীর্ণ জীবন, মানে ছোট্ট হায়াতের জীবন, আর আখিরাতের দিনে আমি তাদেরকে অন্ধ বানাবো। অন্ধ মানুষটা, বিবেকহীন মানুষটা আখিরাতের দিন দাঁড়ায় যাবে, মহান আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ তাআলাকে দাঁড়ায় বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুবান ছিলাম, বুদ্ধি ছিল, মেধা ছিল,
আমি ভালো মানুষ, ভদ্র মানুষ, আমি স্মার্ট লোক। আমার আজকে এই দুনিয়া থেকে আসার পর আখিরাতের ময়দানে কেন অন্ধ বানালে? আল্লাহ পাক বলবে ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবে ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার কোরআনের আয়াত কি কখনো কোন বক্তা তোমারে বোঝায় নাই? কোন মুসল্লি কি তোমাকে বলে নাই? কোন ইমাম কি বললো না? কোন মুফাসসির কি তোমাকে বোঝালো না? কোন মুফতিন সাহেব তোমাকে কি বোঝালো না? আর তুমিও কি আমার কোরআনটা খুলে আয়াতগুলো দেখলা না? তুমি কি পড়লা না, জানলা না? জানার পরেও, শোনার পরেও এই দুনিয়া থেকে আখিরাতের ময়দানে এসেছো। দুনিয়ায় জানতা কোরআন আমার মুখের বাণী, তুমি জানার পরেও আমার কোরআনকে অস্বীকার করে দিয়েছো। যেমন আজ আখিরাতের দিনে আমি জানি তুমি আমার বান্দা, তবে এখন তোমাকে ভুলে গেলাম ঠিক তেমন। তুমি আমার বান্দা না, তোর আমি ভুলে গেলাম। যা, তোর কোন বাপে আছে আজ আইনে আমার এই কাছ থেকে বাঁচায় নে? কোন নেতা আছে, কার বাপের সাধ্য আছে আমি আল্লাহর গজব থেকে তোরে বাঁচাতে পারবে? কথা বলে না কেন? কেউ বাঁচাতে পারবে? আল্লাহ যদি একবার সেদিন রাগ হয়ে যায়, এই পৃথিবীর মহাশক্তিধর সেদিন পিঁপড়া হয়ের মতো শক্তি দেখাতে পারবে না, পিঁপড়ার সে নগণ্য হয়ে যাবে। আজ তো মস্ত বড় পীর সাহেব আপনাদেরকে বলে শুধু আমার হাতে হাত রাখেন আর বায়াত গ্রহণ করেন, জান্নাতে নিয়ে যাবো। আজকে তো বহুত পীর সাহেব বেড়াইছে, ল্যাংটা বাবা, সাঙ্গাই বাবা, জুতা বাবা, ঝাড়ু বাবা, কত বাবা নিবে, এরা নাকি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। অথচ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাত পেতে হলে ঈমান আনতে হবে, আর জান্নাত পেতে হলে আমলে সালে করা লাগবে। ঈমান এনে আমলে সালে করতে পারলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করে দেব। নেকর মুমিনের জন্য এমন পুরুষ কাহার তৈয়ার কবরে রেখেছেন আল্লাহ ওই জান্নাতের ভিতর। নেকর মুমিনের জন্য এমন পুরুষ কাহার তৈয়ার কবরে রেখেছেন আল্লাহ জান্নাতের ভিতর। এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনো দিন, এখনো কোনো কানে নাই যা শুনছে কোনো দিন। স্বর্ণ রূপা দানার কোটা পাইবা মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত। ফুল বিছানা কোমল সোজা স্বর্ণ খাটের পরে সাজিয়ে রেখেছেন আল্লাহ পাশাপাশি করে। এই জান্নাতে পেতে হলে ঈমান আনতে হবে, আমল সালে করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কাজের সঙ্গে জড়িত থাকতে হবে। ভালো কাজ কি করে প্রতিষ্ঠিত করা যায় সেটার জন্য বুদ্ধি, পরামর্শ, টাকা পয়সা, আমওয়াল, স্ত্রী, পুত্র, সন্তান, জমি জায়গা, ঘর বাড়ি দুয়ার সব কিছু দিয়ে চেষ্টা চেতনা যারা চালাবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করে দিবে। এই সহজ বিষয়টা যদি মাথায় না ঢোকে তাহলে বক্তার কি দোষ, মুফাসসিরের কি দোষ, ইমাম সাহেব ও খতিব সাহেবের কি দোষ? আমার প্রিয় ভাইরা, আপনাদের বিবেকের দ্বারে কথাগুলো ফালাই দিলাম, আপনাদের বিশ্ব আদালত বিবেক দিয়ে বিবেচনা করবে। আমার অসমাপ্ত আলোচনাকে এইখানেই সমাপ্ত করে দিলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।